হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর সানডে হচ্ছে সব কিছু কাজে একটু দেরি। তো চলো, আপাতত ব্রেকফাস্ট করেছি 12টার সময়। এখন হচ্ছে লাঞ্চের তৈরি হচ্ছে। কি কি হচ্ছে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তবে হ্যাঁ, যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। চলো। মামুনি, বলো। কি করছো? এই প্যাকেটটা কিসের, এই বড় প্যাকেটটা? বড় প্যাকেটটা কি? কি এনেছো? এতগুলো কোশ্চেন একসঙ্গে। চলো একটা একটা করে বলি। আমাদের পাশে বিয়ের বাড়ি, তো সেখানে কি বলবো, বিয়ের বাড়ির থেকে এই প্যাকেটটা এসছে। একটু প্যাকেটে কি আছে আচ্ছা, বলে দিয়ে আগে, তারপরে বলছি। একটু খুলে দেখলাম এক্ষুনি জাস্ট। এখানে আছে 4টে লুচি, একটু তরকারি আর 2টো মনে হয় মিষ্টি। তো অ্যাকচুয়ালি ওরা আর কি কাউকে বলতে পারেনি, তো সেই কারণেই প্যাকেটটা করা। তো যাই হোক, যার যেমন সামর্থ্য সে সেরকম অনুযায়ী কাজ করছে। চলো, আজকে একটা কিছু নিয়ে এসেছি। ও সকলকে হ্যাপি সানডে। আজকে যেহেতু সানডে, আজকে আর ডায়েট ফায়েটের দিকে নেই, ঠিক আছে। আজকে একটা খুব সুন্দর জিনিস এনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। একদম তো অরিজিনাল কন্টেন্ট আনাই হচ্ছে না, কেন আমি সময় পাচ্ছি না। ও বাবা, সেটা এটা হচ্ছে, আমি দোকানে জিজ্ঞাসা করলাম, এটা বললো মশালা নান। তো বেশ দেখতে ভালো লাগলো। পার পিস নিয়েছে 12 টাকা করে। তো দেখলাম যে ভালো, দেখে ভালো লাগলো, মানে একটু হাই করছে সেই কারণেই নেওয়া। ও বাবা, আবার একটুখানি ইয়ে দিয়েছে, আচার। কি গো? আচ্ছা, আচার দিয়েছে, এখানে দিয়েছে ছোলার ডাল। মনে হচ্ছে ছোলার ডাল, আর এটাই মনে হচ্ছে আলুর তরকারি আছে। তো একটু সিলভারের ইয়েতে দিলে ভালো হতো, সিলভারের ফয়েলগুলো প্লাস্টিক দিচ্ছে কি, যাই হোক, দেখে ভালো লাগলো, তো সেই জন্য নিয়ে আসলাম। তো চলো, আজকে তো রবিবার, রবিবার দিনকে একটু ডায়েট ফায়েট অন্যদিকে থাক, একটু খাওয়া দাওয়া করি, আবার কালকের থেকে হবে ডায়েট। কেমন লাগলো তোমাদের সকালের? তো দেখো, একদম কিন্তু প্লেটিং করিনি, মানে জাস্ট এখন প্লেটিং করবো। ঘড়ির কাঁটা বেঁচে গেছে 12টা। তো আজকে এখন আপাতত এইটুখানি। হ্যাঁ, কি কি রান্না হয়েছে সেইটা আসছে পরের ভিডিওতে। আপাতত কিছু রান্না করে গেছি, আর একটুখানি বাকি আছে। তো চলো আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা। তো টিফিনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে কচু শাকটা সেদ্ধ বসিয়ে গেছিলাম নুন আর হলুদ দিয়ে। চিকেনটা ধোয়া হয়ে গেছে। সব কিছু যদি রেডি করে নিই বেশিক্ষণ সময় লাগবে না। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর কড়াইতে দেখো ইলিশ মাছের কিছু মাথা ছিল, তো সেইগুলোকে দিয়েই ভাবছি যে হচ্ছে কচু শাকটা করবো বলে ওগুলোকে ভাজা বসিয়েছি। গ্যাসটা একদম ধিমে করে দিয়েছি, আর যেহেতু কড়াইতে কচু শাক সেদ্ধ করেছি, কড়াইটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তার উপর কেউ যেও না, হ্যাঁ। তো দেখো, ওইটাকে একটু অ্যাভয়েড করে নিও। মোটামুটি কচুর শাক ভাজা হয়ে গেছে, আর আমি দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ফোড়ন বেশ ভালো করে দিয়ে কচুর শাকটাকে ভালো করে নেবো। কচুর শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই যে মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেঙে নিয়েছি। খুব সুন্দর কিন্তু একদম কচুর শাক হয়ে যাবে। বেশিরভাগটা আমি একটু পছন্দ করি কচুর শাকটা কী দিয়ে বলো তো, মানে ছোলা দিয়ে। অতটা ইলিশ মাছের মাথা দিয়ে আমার কিন্তু সত্যি কথা বলতে পছন্দ নয়। তো তোমাদের দাদাভাই বললো যে একটুখানি করো কচুর শাক দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে, সেই কারণেই করা। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সকালে হচ্ছে গিয়ে আর একটা রান্নাও করে গেছি, কচুর শাক একদম রেডি হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছ। আর হচ্ছে এবার হচ্ছে চিকেনটা বানাবো। তো চিকেনের জন্য আমি কড়াইতে যেই সব আর কি মানে নেসেসারি আমাদের তৈরি, মানে চিকেন বানাতে, সেগুলো দিয়েই করবো, নর্মালি করব। আলু ভেজে তুলে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি। এরপর আর কাজ কি, মশলা দাও আর কষতে থাকো। চলো, কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই। আজকে সকালে করেছিলাম পাবদা মাছ। পাবদা মাছটা করেছিলাম কী দিয়ে জানো, বেগুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কালি দিয়ে। চিকেনটা বানিয়ে নিয়েছি, সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। কচুর শাক তো আগেই দেখিয়ে দিয়েছিলাম। এখন আমরা করব লাঞ্চ। লাঞ্চটা আজকে একটু দেরিতেই হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু 12টার সময় খেয়েছি, খাওয়া দাওয়া করে আজকে একটু মুড়ি মাখা খাওয়ার ইচ্ছা হলো। তো সেখানে একটুখানি মুড়িটা মাখা হয়েছে। আর এই যে দেখো, মেয়ে একটা খুব সুন্দর জিনিস বানিয়েছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, আজকের মতো